This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকের ঘটনা শোনার পরে নয়, হাইকোর্টের রায় শোনার পর থেকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার ছেলে বলছে তো আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, অনেক কষ্ট করে ওর মা ওকে মানুষ করেছে। ও অন্য এক জায়গায় কাজ করতো, রাতভর পড়তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য, সারাদিন কাজ করতো, রাতভর পড়তো। আমি আমার বোনের কথা বলছি, সারা দিন রাত্রির পড়েছে। এই ঘটনা শোনার পরে কি উনি অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, প্রথম যে হাইকোর্টের রায়টা পরেই উনি হসপিটালে 1 তারিখ থেকে না 2-3 দিন। এই একটা ফ্যামিলি ওলট পালট নয়, যতজন রয়েছে প্রত্যেকের ফ্যামিলি, ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি ওলট পালট হয়ে গেছে, ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি ওলট পালট হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা, যেখানে একটা মেয়ের সিকিউরিটি নেই, যেখানে একটা সরকারি চাকরির সিকিউরিটি নেই? কিসের জন্য সরকার বসে আছে? কিসের জন্য সরকার বসে আছে? যে সরকারি চাকরির কোনো সিকিউরিটি নেই। আগে লোকে সরকারি চাকরির লোক দেখলেন ঠিক আছে বাবা, এদের চাকরির সিকিউরিটি আছে। আমার তো মনে হয় আমি প্রাইভেট ফার্মে কাজ করি, আমি খুব ভালো আছি। আমি অ্যাটলিস্ট এটা জানি যে কাল আমার চাকরি থাকবে না, কালকে আমি শূন্য হাতে বাড়ি ফিরতে পারি। এটা আমি জেনে বুঝেই আমি আছি, সেইভাবে আমি প্রিপেয়ার। কিন্তু সরকারি চাকরির লোকেরা দুটো ছেলে মেয়ে একই বাড়িতে, দুজনের চাকরি চলে গেল, তাদের মনের অবস্থাটা কি হয়? এত পড়াশোনা করেছে, এত খেটেছে, এত পড়াশোনা করেছে, সেটা আমরা নিজেরা দেখেছি কত পড়াশোনা করেছে। কী লাভ? কালকেই আমার বাচ্চা বলছিল এত পড়াশোনা করে লাভটা কি? কোনো লাভ নেই। এখন এখানে ছেলেমেয়েরা কেন বাইরে চলে যেতে চায়? কারণ বুঝে গেছে যে এখানটা পুরো করাপ্টেড হয়ে গেছে। যিনি দিয়েছেন রায় তিনিও করাপ্টেড, আমি পরিষ্কার গলায় বলছি, তিনিও করাপ্টেড। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে প্রত্যেকে করাপ্টেড। তা না হলে বিচার না করে, বাছাই না করে এইভাবে কোনো রায় দেয় না কেউ। এটা তো অন্য কারোর বুলি তিনিও আওড়ে দিলেন, হাইকোর্টের বুলি উনি আওড়ালেন। উনি কি নতুন করলেন? আমরা 8,000কে চিহ্নিত করতে পারলাম, অথচ 8,000কে বাদ দিয়ে বাকি চাকরি রাখতে পারলাম না। পয়সা খেয়েছে যারা, পয়সা খেয়েছে A to Z, ওপর থেকে নিচ পর্যন্ত পয়সা খেয়েছে সবাই। কী শাস্তি তাদের? এদেরকে শাস্তি দিয়ে কী লাভ? কালকে আমি আমার মেয়েকে রাস্তায় বার করতে পারবো না ভয়ে, তাকে কেউ রেফ করবে। আর ছেলেকে কোনো চাকরি যোগ্যতা দিতে পারবো না, কারণ তার যে কোনো দিন তার চাকরি চলে যাবে। কী ভরসায় এই দেশে বাস করি? এদিকে নাকি শুনছি লন্ডন বানাবে। জানে বিদেশের কি সিস্টেম? এডুকেশন থেকে শুরু করে হেলথ পর্যন্ত সরকার দায়িত্ব নেয়। আমাদের সরকার দায়িত্ব নিয়েছে 2 টাকার চালের আর 1,000 টাকার মুখ বোঝা একটা পয়সা। একটা কথাই বলবো, যাদের জন্য আমরা তো বুঝতে পারছি এটা তো কোনো একক বিষয় নয়। বর্তমান সরকার আমাদেরকে পথে বসিয়েছে, আর পথে বসার জন্য ভূমিকা নিয়েছে বেশ কিছু বিরোধী দল, কিছু বিরোধী পলিটিশিয়ান, উকিলবাবু। তাদের কাছে একটাই অনুরোধ, আপনারাও মানুষ, আশা করি আপনাদের মধ্যে একটা মন আছে। আমার মতো প্রায় 19,000 যোগ্য ছেলের প্রত্যেকের বাড়িতে আজকে হয়তো একই অবস্থা। আমি চাই না আমার মতো আর কেউ দিন দেখুক, একই দিনে পরপর দুটো এরকম শোক নেওয়া প্রচণ্ড কঠিন। আমি কোনোভাবেই নিজেকে সংযত করতে পারছি না, তবু আমাকে চেষ্টা করতে হবে। কারণ আমার এই বাবা অসুস্থ, প্রায় আধমরা, 75 ইয়ার্স বয়স তার কথা ভেবে আমাকে বাঁচতে হচ্ছে। নাহলে হয়তো আমি কালকে রাতেই একটা গলায় দড়ি নিয়ে ঝুলে পড়তাম, কিন্তু আমার কিছু করার নেই। হ্যাঁ, দুজন দাদা প্লিজ। যবে থেকে হাইকোর্টে রায়টা দিয়েছিল যে প্যানেল ক্যান্সেল হয়েছে, তবে থেকেই মা এইটা নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করতো। তার কোনোদিনও হার্টের কোনো সমস্যা ছিল না, তার অন্যান্য নানা রকম ছোট, কিন্তু হার্টের কোনোদিন কোনো সমস্যা ছিল না। তবে থেকেই তার, এবং এইটার জন্যেই সে মারা গেছে। এই শোকটা সে নিতে পারেনি। মায়ের নাম মঞ্জুলা যশ। বয়স কত? এই 68-69। আচ্ছা, মানে এই অর্ণব অর্ণব হচ্ছে আপনার বীরভূমের আপনার চাত্রা গণেশলাল হাই স্কুল, ভূগোল ডিপার্টমেন্টের একটাই টিচার ছিল। আচ্ছা, সেই ভূগোল ডিপার্টমেন্ট বন্ধ হয়ে গেল স্কুলে। আর আমার বোনের নাম চন্দ্রানী দত্ত, সে হচ্ছে নোয়াপাড়া হাই স্কুল, বীরভূম। তারও একই? হ্যাঁ, ভূগোল ডিপার্টমেন্টের স্কুল বন্ধ। ছেলে এবং ছেলের বউ দুজনেরই একই অবস্থা। হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই এই অবস্থা। এর জন্য আজকে শুধু আমরা এদের গেছি, ওরা যদি একটা কিছু করে বসে তার দায় কে নেবে? সরকার নেবে?
আর যারা এই কেসটাকে, যারা প্যানেলটাকে ক্যান্সেল করার, ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে নেবে? সে তো ছতলা বাড়িতে গিয়ে আরামসে বসে রয়েছে। নেবে সেই প্যানেল? আজকে এদের পরিবারের যে দুর্ভোগ নেমে এসছে, আজকে আমরা আছি, আমরা তো রোজ থাকতে পারবো না, আমাদেরও চাকরি বাকরি আছে, আমাদেরও বাড়ি যেতে হবে। তারপর আমরা যখন চলে যাব, এদের যে মানসিক কন্ডিশন একটু আগেই বলছিল মা হসপিটালে ছিল, তাই নাহলে কালকে হয়তো আমি কিছু করে ফেলতাম, একটু আগেই বলছিল। কিন্তু কে নেবে এর দায়? কে নেবে? পরীক্ষা দিয়ে রীতিমতো ভালো রেজাল্ট, অ্যাকর্ডিং কোয়ালিফিকেশান যদি দেখেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন ছাড়া তাদের নাম্বার নেই। কোনোদিনও স্কুলে ফার্স্ট ডিভিশন ছাড়া তারা পাশ করেনি। ফার্স্ট ডিভিশন, লেটার, স্টার নিয়ে এইগুলো আবার যোগ্যতা বিচার করতে হবে। MA করে, বিএড করে, গ্র্যাজুয়েশন, সবকিছু হওয়ার পর এত পেপার, 7 বছর চাকরি করে সরকারি চাকরি চলে যায়, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। চাল কাকড় তোমরা আলাদা করতে পারলে না, করাপশান তোমরা করলে, টাকা তোমরা খেলে, বলি হলো কি না ঢাক সমেত ঢাকি বিসর্জন দিয়ে দিল। সুপ্রিম কোর্টের রায়কে মানতে পারলাম না, ওনাকেও সম্মান করে বলতেও পারলাম না যে অনারেবল চিফ জাস্ট আপনি এটা কি করলেন, এই ভাষাটা বলতে পারছি না। আজকে আমাদের 3 দিন ধরে রাতে খাওয়া নেই, ঘুম নেই, খাওয়া গম মানে খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী দত্ত।